ওরা কারা? ওরা মওদুদি। আমির হামজা হলো জামাতের দুঃখ। 2 দিন পর মিথ্যা কথা বলে আর পুরা জামাতকে মানুষ মিথ্যাবাদী বলে। তো এটা নিয়ে যে জামাত কতদিন চলবে আমি জানি না। হ্যাঁ, ভারতের নায়ক নায়িকা তাদের ক্র্যাশ, তো তাদের চরিত্রের যে ফেলুদা হয়ে গেছে এটা তো আমরা বুঝতেছি। হ্যাঁ, তো দেখলাম গতকাল মির্জা আব্বাস ভাইকে নিয়ে আবার নোংরামি করতেছে, একটা অসুস্থ মানুষ নিয়ে হাসে। এরা যে দজ্জাল, হ্যাঁ দজ্জালরা এইভাবে হাসতে পারে। হ্যাঁ, দজ্জালরা কেবল এইভাবে হাসতে পারে, তাছাড়া সাধারণ মানুষ হাসতে পারে না। হ্যাঁ, এটা হলো জামাতের রূপ, মানুষের অসুস্থতা নিয়ে হাসে, বিভিন্ন কিছু নিয়ে করে। এবং জামাত নেতাকর্মীরা এরকমই নোংরা। হ্যাঁ, আমার বাবা যখন মারা যায় না সেখানে নোংরা নোংরা কমেন্ট করছে, এরকম করে। এখনো বাবাকে নিয়ে, আমার মৃত বাবাকে নিয়েও অনেক আজে বাজে কমেন্ট করে। তো এগুলো আছে, এদের তো মূলত ধর্মীয় বিষয়গুলো ওই রকম করে নাই। এরা তো ইসলামিক শিক্ষা শিক্ষিতও না। ওই আলিয়া মাদ্রাসা 2-4 কলম একটু গেছে, একটু কোরআন ঠিক মতো পড়া শিখেনি। হ্যাঁ, তো সেটাই। আমরা আমাদের আমাদের কপাল খারাপ, বুঝছেন, কপাল খারাপ। এই জন্য আমি হেফাজতে ইসলামকে দায়ী করব। তাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে, কার্যক্রম বাড়াতে হবে, আমল বাড়াতে হবে। হ্যাঁ, শুধুমাত্র আলেমদেরকে নিয়ে সংগঠন না, আলেমদের মাঠ পর্যায়ে কাজকর্ম থাকতে হবে। অনেকদিন হেফাজতে ইসলামের প্রোগ্রাম দেখি না। ঠিক আছে, যখন সত্যিকার অর্থে ইসলামিক স্টেক হোল্ডাররা ফাংশন করবে তখন জামাত তো পারবে না। কারণ যখন একই ইয়েতে ওকে যখন দিবেন যে তুমি তো জামাতের অমুক থানার নামে ইমামতি করো, তখন তো সে তাহের ভাইয়ের মতো হাক্কল ব্যাককল ক্যাককল এগুলো বলে ফেলবে, বুঝছেন, বলতে পারে না তো এরা। তো এই হলো এদের অবস্থা। আমির হামজা এগুলো বেয়াদবি করতেছে, আল্লাহ তার বিচার করবে, আমরা তার বিচার করতে চাই না ভাই। ওইটা তো জামাত একটা সংঘবদ্ধ একটা বট বাহিনী, তাদের আশীর্বাদ যার উপর পড়ে তার তো ভাগ্য বদলে যায়। এটা তো তারা তো নর্মাল দানের টাকা না, জাকাতের টাকা, ডিরেক্ট আল্লাহর রাস্তা দান করছে, সেই টাকা সেখানে আছে, ঢাইলে দিতেছে। আমরা একটা প্রোগ্রাম করতে গেলে 5,000 টাকা এক জায়গায় করতে কত কষ্ট হয়, কিন্তু ওরা যখন বিষয়টা যখন এরকম আসে যে প্রোগ্রামটা করলে উপর থেকে যে ফেরেশতারা নেমে আসবে, তখন তো ঘটনা অন্যরকম হয়ে যায়, বুঝতে পারছেন। এরকম কথা বলে, কিন্তু বাস্তবে তাদের যে আলোচকগুলো আছে সে আলোচকগুলো কতটুকু যৌক্তিক আলোচনা করে, কতটুকু হাদিস নিয়ে আলোচনা করে, কতটুকু কোরআন নিয়ে আলোচনা করে। যেটুকু আলোচনা করে সেইটুকু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয়, তার স্ত্রীকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয়, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শরীরের গঠন নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয়, যেগুলোর কারণে বিভিন্ন সময় বয়কট হয়। এগুলোই তো, তাই না? এগুলো ছাড়া তাদের মাঝে আর কি আছে? তারা কখনো রোজার ফজিলত বা রোজার অভ্যন্তরীণ বিষয়, নামাজের শিক্ষা, এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা দেখছেন কখনো? তারা কখনো আলোচনা এগুলো করে না। এবং কিভাবে ইমানের জজবা বৃদ্ধি হবে, মানুষ কিভাবে দিনের পথে আসবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বিষয়ে এই যে একটা গুরুত্বপূর্ণ শব্দ যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, কখনো দেখবেন যে জামাত ইসলাম এই শব্দটা উপরে কোনো আমল করে? কখনো করে না, তাদের কার্যক্রমের মধ্যে এগুলো নাই। না না, ওইটাই তো। তারা হলো বেস্ট হিন্দু বাট ইসলামিক সংগঠন, তারা বেস্ট খ্রিস্টান, তারা হলো বেস্ট বৌদ্ধ, তারা হলো দুর্বল মুসলমান। তারা শুধু ইসলামটাই পারে না। দেখেন ওই যে কি পড়ছে না, হিন্দুদের কি পড়ছে, না 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 একজন না, ওই যে গীতা পাঠ করলো, ও যে সুন্দর করে গীতা পাঠ করছে ওটা কোনোভাবেই মুসলমান বলতেই পারবেন না, কিন্তু ও কোরআন পড়তে পারবে না এইভাবে। দেখেন ও একটা খাস নিয়তে কিন্তু গীতা পাঠ করে ফেলছে। তো এদের ভিতরে বাহিরের এই একটা অবস্থা। ওরা কারা? ওরা মওদুদি।